আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে অনলাইনে কলেজে ভর্তির আবেদন করতে হয়, অর্থাৎ একাদশ শ্রেণীতে কিভাবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে খুব সহজে অনলাইনে তোমরা কলেজে ভর্তির জন্য আবেদন করবে। তো হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে কিভাবে তোমরা ভর্তির জন্য আবেদন করবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত A to Z সম্পূর্ণ দেখাবো। তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে তোমরা নিজেরাই কিন্তু সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা খুব সহজে এই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবে। তো প্রথমত তোমাদের কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো অ্যাপ্লাই নাও, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লাই নাওয়ের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমাদের রোল নাম্বার দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড, অর্থাৎ তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ এখানে ক্লিক করলে কিন্তু সকল বোর্ড এখানে শো করবে। এরপর তোমাদের এখানে দিতে হবে পাসিং ইয়ার, এটা কিন্তু অটোমেটিক এখানে শো হয়ে যাবে। অর্থাৎ তোমরা যেহেতু 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, এখানে কিন্তু 24 সালে শো করবে। অর্থাৎ তোমরা যে সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই সালটা এখানে শো করবে। এরপর এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, এই অনলাইনে আবেদনের পূর্বে অবশ্যই তোমাদের কিন্তু শিক্ষা বোর্ডে টাকা পেমেন্ট করতে হবে। তো সেই পেমেন্টটা কীভাবে করতে হয় সেটা নিয়ে তোমাদের আলাদা একটা ভিডিও দেওয়া হবে। এখানে রেজিস্ট্রেশন দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেরিফিকেশন কোড রয়েছে একটা, এই কোডটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো এই কোডটা এখানে দেওয়ার পর এই নেক্সটের উপর তোমাদের একটা ক্লিক করতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমাদের রোল নাম্বার দেখাবে, একই সঙ্গে তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা কিন্তু এখানে তোমাদের দেখাবে। একই সঙ্গে এখানে পাসিং ইয়ার দেখাবে, কত সাল তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু এখানে দেখাবে। একই সঙ্গে নেমটা দেখাবে, অর্থাৎ তোমার নাম কি সেই নামটা কিন্তু এখানে তোমাদের দেখাবে। একই সঙ্গে এখানে কিন্তু তোমার বাবার নামটা দেখাবে, ফাদার্স নেমটা দেখাবে। এখানে তোমাদের মাদার্স নেম অর্থাৎ তোমার মায়ের নামটা দেখাবে। একই সঙ্গে জেন্ডার দেখাবে, তুমি ফিমেল না মেল সেটা কিন্তু এখানে দেখাবে। একই সঙ্গে জিপিএ অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছো সেটা কিন্তু এখানে তোমাদের দেখাবে। এগুলো কিন্তু অটোমেটিক এখানে শো করবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই ফর্মটা কিন্তু আমি এখানে ফিল আপ করেছি। তো এখানে প্রথমে তোমাদের দিতে হবে মোবাইল নম্বর, অর্থাৎ তুমি যে মোবাইল নম্বরটা সবসময় ব্যবহার করে থাকো এরকম একটা মোবাইল নম্বর তোমাদের এখানে দিতে হবে। তো এখানে তোমরা যে মোবাইল নম্বরটা দিবা এটাও কিন্তু সেম একই নম্বর দিতে হবে। তো এখানে তোমরা যে মোবাইল নম্বরটা দিবা, তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে আমি যে মোবাইল নম্বরটা দিয়েছি এই নম্বরে কিন্তু তোমাদের কাছে একটা 6 ডিজিটের বা 8 ডিজিটের একটা কোড যাবে। এই কোডটা কিন্তু তোমাদের অবশ্যই হেফাজতে রাখতে হবে। কোডটা কোনো প্রকারের ডিলিট করা যাবে না, কোনো প্রকারে কিন্তু নষ্ট করা যাবে না বা হারিয়ে ফেলা যাবে না। ওই কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণবশত তোমরা যদি কলেজ পরিবর্তন করতে চাও ওই কোডটা কিন্তু প্রয়োজন হবে। তো অবশ্যই তোমরা মাথায় রাখবা, এই নম্বরে যে কোডটা যাবে ওই কোডটা তোমরা ভালো জায়গায় লিখে রাখবা বা ভালো করে সেভ করে রাখবা। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এনআইডি ইওর গার্ডিয়ান অপশনাল, অর্থাৎ এটা দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। এটা অপশনাল, দিতেও পারো না দিলে কোনো সমস্যা নেই। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো রিলেশনশিপ উইথ ইওর গার্ডিয়ান, অর্থাৎ তুমি কাকে গার্ডিয়ান হিসেবে দেখাতে চাচ্ছ, সেটা হচ্ছে ফাদার্স অথবা মাদার্স। তো এখানে আমি জাস্ট ফাদার্স দিয়েছি। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোটা। তো এই কোটাটা কিন্তু তোমাদের অবশ্যই সাবধানতার সাথে পূরণ করতে হবে। তো এখানে তোমরা একটা টিক মার্ক দেখতে পাচ্ছ, দেখো যদি তোমাদের মুক্তিযোদ্ধার কোনো কোটা থেকে থাকে অবশ্যই এখানে তোমাদের কিন্তু টিক মার্ক দিতে হবে। এখন তোমাদের মধ্যে যাদের মুক্তিযোদ্ধার কোনো কোটা নেই সেক্ষেত্রে এই ঘরটা কিন্তু তোমাদের ফাঁকা রাখতে হবে। বিষয়টা হচ্ছে যে এখানে যদি কোনো শিক্ষার্থী ভুলবশত টিক মার্ক দিয়ে যদি আবেদন করে, তোমরা যে কলেজটা চান্স পাবো ওই কলেজে কিন্তু তোমাদের মুক্তিযোদ্ধার কোটার ডকুমেন্ট কিন্তু দিতে হবে, তাছাড়া কিন্তু ওই কলেজে তোমরা ভর্তি হতে পারবে না। তো অবশ্যই এটা টিকমার্ক দেওয়ার পূর্বে অবশ্যই তোমাদের সাবধানতার সাথে টিকমার্ক দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট, এই নেক্সটের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানেই হচ্ছে তোমাদের মূল কাজটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড। তো এখানে যদি তোমরা ক্লিক করো, এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে মাদ্রাসা এবং জেনারেল বোর্ড। অর্থাৎ তোমরা যারা মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা চাইলে জেনারেল বোর্ডে আবেদন করতে পারো বা জেনারেল বোর্ডের কলেজে কিন্তু ভর্তির জন্য আবেদন করতে পারো। তো তোমরা কোন বোর্ড থেকে পড়তে চাচ্ছ সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি তোমরা কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে এখানে তোমাদের জেনারেল বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, এখানে যদি তোমরা ক্লিক করো তোমরা এখানে যে বোর্ডটা সিলেক্ট করবে সেই বোর্ডের মধ্যে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখানে শো করবে। কোন ডিস্ট্রিক্টের মধ্যে সেই কলেজটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ থানা। তো
যে ডিস্ট্রিক্টটা তোমরা এখানে সিলেক্ট করবা সেই ডিস্ট্রিক্টের মধ্যে যে থানাগুলো রয়েছে প্রত্যেকটা থানা কিন্তু এখানে শো করবে এবং এখানে থানাটা সিলেক্ট করে দেওয়ার পর ওই থানার মধ্যে যে কলেজটা রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করবে। ওই কলেজটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করা মাত্রই কিন্তু তোমাদের এখানে কলেজটা এসে শো করবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ খালি আসন। এখানে যদি তোমরা ক্লিক করো তোমরা যে কলেজটা ভর্তি হতে চাচ্ছ ওই কলেজের মধ্যে কয়টা সিট রয়েছে, কত জিপে পয়েন্ট লাগবে প্রত্যেকটা কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। একই সঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ শিফট। এখানে শিফটের উপর ক্লিক করলে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে ডে নাকি মর্নিং, যেটা আসবে সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ ভার্সন। এখানে ক্লিক করার পর তোমরা বাংলা ভার্সনে পড়তে চাচ্ছ নাকি ইংরেজি ভার্সনে পড়তে চাচ্ছ সেটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ, অর্থাৎ তোমরা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক শাখা কোন গ্রুপে ভর্তি হতে চাচ্ছ সেই গ্রুপটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপর তোমাদের স্পেশাল কোডা যদি থাকলে দিয়ে দিবা, আর যদি না থাকে নেই। এখানে দেখো এডুকেশন কোডা থাকলে দিতে হবে, না থাকলে নেই। এগুলো কিন্তু একটা একটা করে তোমাদের এখানে কলেজ দিতে হবে, চয়েস দিতে হবে। তো আমি তোমাদের একটু দেখাই কিন্তু এখানে কিভাবে দিয়েছে দেখো। এখানে দেখতে পাচ্ছ বোর্ড, জেনারেল বোর্ড দিয়েছি, মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা, এখানে প্রত্যেকটা শো করবে, যেটা হবে সেটা তোমরা এখানে সিলেক্ট করে দিবা। এরপর ডিস্ট্রিক্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ নওগাঁ ডিস্ট্রিক্ট আমি দিয়েছি, অর্থাৎ এখানে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট শো করবে। সেই ডিস্ট্রিক্টটা তোমাদের এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে দিতে হবে। এখন নওগাঁ জেলার মধ্যে ধামরাট থানা রয়েছে, এই ধামরাট থানাটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো থানা রয়েছে প্রত্যেকটা থানা শো করবে, ওই থানা খুঁজে বের করে তোমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। এবং কলেজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো কলেজ নেমটা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো ধামরাট ওমেন কলেজ, এখানে কিন্তু ধামরাট ওমেন কলেজ রয়েছে। এখানে ক্লিক করলে খালি আসন সব কিছু তোমরা এখানে দেখতে পাবে। একই সঙ্গে এখানে দেখো শিফটের এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ডে দিয়েছি, ভার্সন বাংলা দিয়েছি, গ্রুপ হিউম্যান দিয়েছি এবং নো এখানে আমি কিন্তু দিয়েছি। আর এভাবে কিন্তু একটা একটা করে কলেজ তোমাদের শো করতে হবে। এখন তুমি যে কোনো বিভাগ থেকে কলেজ দিতে পারো, যে কোনো বিভাগ থেকে। এখন তুমি রাজশাহী থেকে একটা দিতে পারো, ঢাকা থেকে একটা দিতে পারো, যশোর থেকে একটা দিতে পারো, দিনাজপুর থেকে দিতে পারো, ইচ্ছা তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিন্তু সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ কিন্তু তোমাদের চয়েস দিতে হবে। তো এভাবে চয়েস দেওয়ার পর দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু আমি মোট 5টি কলেজ চয়েস দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু গ্রুপগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ইয়ার নম্বর দেখতে পাচ্ছ, শিফট দেখতে পাচ্ছ এবং ভার্সন তোমরা এখানে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, এগুলো যেন ভুল না হয়। তোমার যে পছন্দের কলেজটা রয়েছে, তুমি যে কলেজটায় ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটা কিন্তু 1 নম্বরে থাকবে। এরপর তুমি যে কলেজটা ভর্তি হতে চাচ্ছ সেটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এভাবে কিন্তু তোমাদের থাকবে। প্রিয়োরিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী দিয়েছি। পছন্দের কলেজটা প্রথম দিয়েছি, তারপর যেটা এভাবে সিরিয়াল অনুযায়ী দিয়েছি, এভাবে তোমাদের দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি 5টি কলেজ দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিপেয়ার অ্যাপ্লিকেশন, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করেছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউ টু এডিট, চাইলে এখান থেকে ক্লিক করে তোমরা এডিটও করে নিতে পারো বা কলেজ বাতিল করে দেওয়া নতুন কলেজ অ্যাড করতে পারো। তো আমি কি করবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সাবমিট অ্যাপ্লিকেশন, তো এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, ডিয়ার অ্যাপ্লিকেন্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো উই হ্যাভ সাকসেসফুলি রিসিভ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে তোমার নামটা দেখাবে। তো এভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। আর চাইলে এখান থেকে প্রিন্ট ভার্সন, এখান থেকে তোমরা চাইলে তোমরা যে কলেজগুলোতে আবেদন করছো এটার প্রিন্ট তোমরা তৈরি করে নিতে পারো। তো এভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির আবেদনটা করতে পারবে। প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।